শুভ দীপাবলি, শুভ কালী পুজো। তোমরা ভালো আছো, ভালো থাকো, তোমাদের জীবনে আরও খুশিতে ভরে উঠুক। তোমরা আমার সুগতা মুখার্জি ইউটিউব চ্যানেল ট্রাভেল অ্যান্ড ব্লগ উইথ সুগতা দেখো, তোমাদের যদি ভালো লাগে জানিও। আজকে তোমাদের আমার একটা জীবনের অভিজ্ঞতা। আজকে ভূত চতুর্দশী, হিন্দিতে ছোটি দিওয়ালি। তো আজ ভূত চতুর্দশী দিনে বলে ভূতেরা নেমে আসে, তো এত এখন লাইট, এখন ভূতেরা আর নামবে না। যাই হোক, আমরা যখন ছোটো ছিলাম, আশির দশকে আমার জন্ম, তার মানে 90 দশকে আমার ছোটোবেলাটা কেটেছে। তো আমরা যখন ছোটো ছিলাম, আমাদের সময় কি হতো, আমি দেখতাম যে কার্তিক মাস পড়লেই একটা ডুম লাগিয়ে দেওয়া হতো, লাল নীল হলদে সবুজ সমস্ত ডুম লাগানো হতো। আমার ঠাকুমা বলতেন যে ওই যে আমাদের পূর্বপুরুষরা সব আমাদের দেখবে, যারা চলে গেছে, তোমার দাদু দেখবে তোমরা কতটা ভালো আছো। দাদু চলে গিয়েছিলেন ছোটোবেলায়, যাই হোক ঠাকুমা তখন এরকম বলতেন। তা তখনকার দিনে প্রতিটা ঘরেই ছাদে ওরকম একটা ডুম লাগানো হতো। এখন এত চায়না লাইট এসে গেছে, নানা রকম লাইটের খেলা তখনও অত ছিল না। যাই হোক, আমার যে অভিজ্ঞতার গল্প সেটা হচ্ছে, আমি, আমার ভাই, আমার ফ্যামিলি, বাবা মা মামা, তারপর আরও অনেকে নিয়ে আমরা বেড়াতে গিয়েছিলাম। যে জায়গাটায় বেড়াতে গিয়েছিলাম সেই জায়গাটার নাম বলবো 2008 সালের ঘটনা। তখন তো ছোটোই ছিলাম আমার। তো যাই হোক, আমরা গেলাম দীঘা থেকে তালসারি বলে একটা জায়গা। তো তালসারিতে যখন যাচ্ছি তখন এই বিকেল বিকেল 4টে বাজে। পৌঁছতে একটু সন্ধে হয়নি তখনও, তবে হয়ে যাবে সেরকম লাগছিল, সন্ধে নেমে যাবে। তো গেলাম কাজুর বাগানের মধ্য দিয়ে। তোমরা গেছো, যারা বাঙালিরা তোমরা প্রত্যেকেই গেছো, তোমরা জানো। তো তখনকার দিনে তালসারি 2008 সালে তো খুবই নির্জন ছিল, একটা উঁচু মতো। এখন কি হয়েছে জানি না, আমি তো যাইনি তারপর থেকে। তো এখন এতটা উঁচু একটা জায়গা ছিল, সমুদ্রের ধার, ঝাউবন, আর ফিশারম্যানরা এসছে, মাছ তখন কেনা বেচা হয় ওখানে। সবাই মাছ দেখতে, আমাদের যারা গেছিলো ঢুকে গেল, দেখতে নেমে পড়লো। আর আমি, আমার ভাই, আমার মামা মামি আর তার মেয়ে চললাম অনেক দূরে ঝাউবনের পেরিয়ে ওই দিকে একটা নির্জন, হ্যাঁ খুব নির্জন জায়গা, সেখানে কেউ নেই। আমরা চারজনে, দূরে একটা নৌকো টলটল করছে, আর ওই দিক থেকে গেলে উদয়পুর যাওয়া যায়, উদয়পুরই সম্ভবত। তালসারিটা ক্রস করে ওইদিকে মানে সোজা গেলে যদি যাওয়া যায়, কিন্তু খাঁড়ি আছে, যাওয়া যাবে না। তো কি হলো, হ্যাঁ আমরা যাওয়ার পরে দেখলাম কিছু হাড়, কিছু শ্মশানে দাহ করার মতো অনেক কিছু পড়ে আছে। তো কীরকম একটা গা ছমছমে ভাব তো ছিলই, খুব একটা নির্জন নাম, তো মনে হচ্ছে না চলে যাই, জায়গাটা খুব একটা ভালো আমার লাগছে না, একটা চলে যাই। চলার পথে আমার বাবা ডাকছে দিতে, এই আয় 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 আয়, দেখবি আয়, দেখ এখানে কত কিছু পড়ে আছে, দেখ কিসের হাড়। আমি বলছি না, ওটা অ্যানিমেলের হাড়। দেখ, মনে হচ্ছে আমার বাবাদের অনেক অভিজ্ঞতা ছিল তখনকার দিনে। তো বাবারা যা প্রতিটা মানে মানুষ চলে গেলে সবাই যেত, তখন বাবারা প্রচুর দেখেছে জিনিসগুলো, গেছে। তখন আর ইলেকট্রিক চুল্লিও হয়তো অত ছিল না, বাবারা জানে, অভিজ্ঞ ছিল। তো বললো না, আমার মনে হচ্ছে এটা সেরকম কিছু না। ঠিক আছে, এবার আমার মামা বললো এত দূর যখন এলাম, জায়গাটা এত খুব সুন্দর, তাহলে একটা ছবি তোল, আমার একটা ছবি তুলে দে আমাদের। গ্রুপ ফটোগ্রাফি ছবিটা তুললাম, ছবি তোলা হয়ে গেল, আমি ছবিটা তুলেছিলাম, ছবি তোলা হয়ে গেল। তারপর আমি বাড়ি ফিরে এলাম। যাই হোক, সেরকম একটা গা ছমছমে ভাবটা ছিল। তো বাড়ি ফিরে এলাম, বাড়ি ফিরে আসার পর ফটোটা, তখন তো ফটো ওয়াশ করতে হতো, ফটো বেরিয়ে গেল, আমরা দেখলাম, কিন্তু তখন সেরকম কিছু হয়নি। কিন্তু তার 5 বছর পরে হঠাৎ একদিন আমি ছাদে বসে আছি, আমার ভাইকে বললাম যা না রে,
ও সমুদ্র যেতে ইচ্ছে করছে, চাঁদিপুরে, এই চাঁদি না সরি তালসারি ছবিগুলো নিয়ে আয়, আমরা দেখি। তো ভাই নিয়ে এলো, আমি দেখছি, দেখার পর দেখি আমি ওদের ছবিটা তুলেছি, ছবিটা তুলে একটা অবয়ব মতো, কিসের অবয়ব এটা? তখন আমি ভালো করে দেখলাম এটা কি, আমি 5 বছর আগে দেখলাম, করলাম, আমি সবাইকে দেখালাম, সবাই বলে তো সামথিং রং, যে ফটো যার কাছে বয়স হয়েছে সেখানে নিয়ে গেলাম, সেখানে বললো না এটা কিন্তু ফটোর কোনো দাগ না, কোনো কিছু না। তো বন্ধুরা, ওই আমার জীবনে একটা মানে ভৌতিক অভিজ্ঞতা, এখনও সেই ফটো আছে, তোমাদের দেখাচ্ছি, দেখো, দেখলে বুঝতে পারবে যে খুব সাংঘাতিক ব্যাপার হয়েছিল। যে এরকম দেখো, আগেকার দিনে শাকচুন্নি, পেতনি, এই সমস্ত ছবি যে গল্পটা, এই গল্পগুলো যেগুলো ছিল, শাকচুন্নি, পেতনি, সব ছিল ওই সাদা মতো। আর অভেদানন্দ লিখে গিয়েছিলেন একটোপ্লাজম বলে একটা জিনিস আছে, যেটা আমাদের শরীর থেকে, সূক্ষ্ম শরীর যেটা, সেটা বেরিয়ে যাওয়ার পরে সেটা ওরকম আকৃতি ধারণ করতে পারে। যদি সে এমনি অপঘাতে বলো বা এমনি করো, সেটা আটকে যায় অনেক সময়। তো সেটা দেখা দিতে পারে যদি সে উপভোগ করে বা স্থানটা যদি তাকে ডিস্টার্ব করে। তো তো যেটা বলছিলাম, হ্যাঁ, তো এরকম তাদের জায়গায় যদি আমরা যাই, সেটা তাদের জায়গা, আমরা যদি ডিস্টার্ব করি, তখন কী হয় দেখো, বাজি ফাটছে আজ থেকে, তখন কী হবে, ডিস্টার্ব হয়, হয়তো তারা দেখা দিলেও দিতে পারে, বা তারা কিছু বলতে চায় যে আমি আছি, সেটাও একটা ব্যাপার, ঠিক আছে? তো তোমরা দেখো, তোমরা দেখে জানাও এবং কমেন্ট করো, বলো যে সত্যি তোমরা এটাকে, আমি যেটা ভাবছি সেটা তোমরাও ভাবছো কিনা, ঠিক আছে? সেটা তোমরাও ভাবছো কিনা, সেটা তোমরা আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে প্রত্যেকে। তো ভূত চতুর্দশীর দিনে আর একটা কথা, আর একটা জিনিস আমাদের শেয়ার করছি। দেখো, কালো জিনিস মানেই সে কিন্তু কোনো খারাপ কিছু না। আমার একটা পুচকি কালো বেড়াল আছে, সে কিন্তু খুব সুন্দর, খুব সুইট, খুব ইনোসেন্ট বেড়াল। সে আমাদের বাড়ি আলো করে থাকে, ঠিক আছে? তার ছবি তোমরা দেখাবো তোমাদের, সে কিন্তু খুব আমার মুখের লাকি। তো জীবজন্তু, অ্যানিমেল, তারা যদি কালো হয়, কোনো কিছু হয়, তাদের কোনো কিছু নেই। আর বাই দ্য ওয়ে, ভূতকে আমরা ভয় পাই না, আমি অন্তত ভয় পাই না। ভূত থাকুক না থাকুক, তারাও এক ধরনের, তাদেরকে ডিস্টার্ব না করলে আমার মনে হয় তারা কিছু করেও না, তারা কিছু করতে পারেও না। সব সময় সব জায়গায় ভূত ঘুরে বেড়াচ্ছে, কোনো ভয় নেই। তো পজিটিভ যত ভাববে, পজিটিভ যত থাকবে, তত পজিটিভ হবে, তত নেগেটিভিটি দূর হয়ে যাবে। আজকে ভূত চতুর্দশীর দিনে তোমাদেরকে একটা ভূতের গল্প নয়, ভূতের অভিজ্ঞতা শেয়ার করলাম। কেমন লাগে কিন্তু কমেন্ট অবশ্যই করবে, এবং কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে? আর আমার ইউটিউব চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করলে আমি আরও ইন্সপিরেশন পাবো এগিয়ে যাওয়া। ধন্যবাদ, ভালো থেকো, ঠিক আছে? আর আমার এই ছোট্ট বারান্দায় ছোট্ট আলো লাগিয়ে দিচ্ছি, দেখেছেন?